বোঝাই যাচ্ছে যে যেকোনো মুহূর্তে ট্রাম্প সিগন্যাল দিলেই এই যুদ্ধ বিমানগুলো চতুর্দিক থেকে আক্রমণ শুরু করবে ইরানে। পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যখন জোর যুদ্ধ বা লড়াই শুরু হলো, ঠিক তখন আবার তেহরানকে ঘিরে একটা যুদ্ধের দামামা বাজতে শুরু করেছে। সেটা হচ্ছে যে কোনো চুক্তি হয়নি শেষ পর্যন্ত। ডোনাল্ড ট্রাম্পের হুমকি ধামকি সত্ত্বেও চুক্তি হয়নি এবং বলা যায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে পারমাণবিক আলোচনা অনেকটাই ভেস্তে গেছে। এখন ভেস্তে যাওয়ার সাথে সাথে যেটা যুদ্ধের সংখ্যা বাড়ছে। উপসাগরের মধ্যপ্রাচ্যকে ঘিরে উপসাগরের গুলোতে মার্কিন তার যেই যুদ্ধ জাহাজের আনাগোনা বেড়েছে এবং তাদের অনেক বিমান, যুদ্ধ বিমান ইতিমধ্যে ইসরায়েলে ঠাঁই নিয়েছে। বোঝাই যাচ্ছে যে যেকোনো মুহূর্তে ট্রাম্প সিগন্যাল দিলেই এই যুদ্ধ বিমানগুলো চতুর্দিক থেকে আক্রমণ শুরু করবে ইরানে। ইরানও তার মতন করে প্রস্তুতি নিতে শুরু করেছে। এক্ষেত্রে চীনের শক্তিশালী কিছু ক্ষেপণাস্ত্র তারা সংগ্রহ করেছে। তো এটা খুব একটা কঠিন অবস্থা। ডোনাল্ড ট্রাম্পের যত উপদেষ্টা আছে সবাই বলেছে এই যুদ্ধ পরিণতি খুবই মারাত্মক হবে, অর্থাৎ এই যুদ্ধ ছড়ায় যাবে, এটা এক জায়গায় আর থেমে থাকবে না। এটা ভেনেজুয়েলার মাদুরোকে উঠায় নেওয়ার মতন জিনিসটা হবে না। তো খবরেও বলা হচ্ছে যে তেহরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চ পর্যায়ের আলোচনা বৃহস্পতিবার কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। এদিকে হোয়াইট হাউস মধ্যপ্রাচ্যে সামরিক পদক্ষেপের সম্ভাবনা বিবেচনা করছে বলে জানা গেছে। তাহলে তা কয়েক দশকের মধ্যে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় হস্তক্ষেপ হতে পারে যদি ইরানে আক্রমণ করে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি দাবি করেছেন আলোচনায় ভালো অগ্রগতি হয়েছে। ওমানে মধ্যস্থতাকারীরাও জানিয়েছেন আগামী সপ্তাহে ভিয়েনায় কারিগরি পর্যায়ে আবার আলোচনা শুরু হতে পারে। দ্য গার্ডিয়ান বৃহস্পতিবার প্রতিবেদনে বলেছে আলোচনায় অগ্রগতি দাবি করা হলেও ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার এবং উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুতের ভবিষ্যৎ নিয়ে মৌলিক বিরোধে দুই পক্ষ কাছাকাছি এসেছে এমন কোনো সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। অর্থাৎ ইউরেনিয়াম মজুত করতে পারবে না, আর ইরান বলছে এটা তার নিরাপত্তা এবং তার দেশের অগ্রগতির জন্য এই ইউরেনিয়াম তারা ব্যবহার করবে, কিন্তু এক্ষেত্রে যুক্তরাষ্ট্র বাধা দিচ্ছে, বলছে যে এই কাজটা করা যাবে না। জেনেভায় অনুষ্ঠিত পরোক্ষ এই আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। খবরে বলা হয় ইরানের প্রস্তাব নিয়ে মার্কিন পক্ষ অসন্তোষ প্রকাশ করেছে। দ্বিতীয় দফা বৈঠকের সংক্ষিপ্ত সময়কাল পরিস্থিতিকে উদ্বেগজনক বলে মনে করছেন পররাষ্ট্রমন্ত্রীরা বা পর্যবেক্ষকরা। এক পর্যায়ে সুইজারল্যান্ডের শহরে ইউক্রেনীয় প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করতে উইটকফকে বৈঠক ছেড়ে যেতে হয়, যা তেহরানের প্রতিনিধিদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে বলে জানা গেছে। এদিকে ইরানি কর্মকর্তারা মার্কিন গণমাধ্যমের একটি প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে। প্রতিবেদনটিতে বলা হয় তেহরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করে উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ দেশ থেকে সরিয়ে নিতে হবে। ওমানের মধ্যস্থতাকারী আলোচনায় ভাঙনের কথা অস্বীকার করে বলেছেন অভূতপূর্ব উন্মুক্ততার সঙ্গে নতুন এবং সৃজনশীল প্রস্তাব বিনিময় হয়েছে। যাই হোক, ইরান বলছে যে আমরা মানে একটা মাত্রা পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করব, আমাদের দেশে মজুত করব, কিন্তু ইরানের উপর যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, মার্কিন নিষেধাজ্ঞা, এটা প্রত্যাহার করতে হবে। কিন্তু আমেরিকা চাইছে যে তার মতন করে চুক্তিটা সম্বোধন করতে হবে। তো যাই হোক, যেটা হয়, আগেই আশঙ্কা করা হচ্ছিল যে এই আলোচনা হয়তো সফল নাও হইতে পারে। এখন বলটা চলে গেছে আমেরিকার কোর্টে। তারা এখন কিভাবে খেলবে? তারা কি আক্রমণ চালাবে নাকি আরো আলোচনা করবে? এখন তারই অপেক্ষায় আছে। তবে এই ঘটনা নিয়ে ইরান এবং মধ্যপ্রাচ্য জুড়ে একটা উত্তেজনা বিরাজ করছে দর্শক।